এই স্যার আবার সারাদিন শুয়ে বসে অলস থেকে ব্যয় ব্যয় করে করে খাওয়ার সময় বাড়ি থেকে লাপাতা হয়ে গেছে। আজকে দুপুরবেলা অনেকদিন পরে একটু মাছ দেখা পেলাম। তো এই স্যার আবার সারাদিন শুয়ে বসে অলস থেকে ব্যয় ব্যয় করে করে খাওয়ার সময় বাড়ি থেকে লাপাতা হয়ে গেছে। এখন কি আর করার, ওই যে বললাম যে সন্তানের মতোই এখন কিছু নাই যেহেতু আছে। তো মাছের কাটা টাটা সব কিছু একটা কাগজে তুলে রেখে দিয়েছিলাম। স্যার এখন এসেছে দুপুরবেলা, তো এখন ওকে এটা বের করে দিলাম যে খাক। কারণ সারাদিন বসে থাকে, অবসর সময়ে অদরকারে টাইলসে পড়ে থাকে, গড়ায় শুয়ে থাকে, ডাকাডাকি করে, খাবার চায়, তখন কিছুই থাকে না, বেশিরভাগ রান্না করে ডিম ভাজি। তো এখন যেহেতু মাছ আছে আজকে, এই কাঁটাটা যদি ওকে না খাওয়াতে পারি আমার কাছেও খারাপ লাগতো, তাই কাগজের মধ্যে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম, এখন খেতে দিলাম। হয়তো বা এই যে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে কেমন করে ডাকাডাকি করছে, ব্যয় ব্যয় করে ডাকছে, কেমন জোরে জোরে শব্দ করছে। এই শব্দটা হচ্ছে ওদের ভেতরে একটা অস্থিরতা, এক ধরনের কান্না। মানে আমি সারাদিন কিছু খাইনি, আমাকে কিছু খেতে দাও, মানে ভালো কিছু, মানে ওরা যেগুলো খোঁজে, যেগুলো ওদের মূল খাবার, সেগুলো তো ঠিক মতো পায় না। তো সেই জন্য সারাক্ষণ এমন করে। বাসায় এরকম যে কোনো কিছু দেখলে ওই মহিলা যখন মাছ নিয়ে দরজা বন্ধ করে খায়, বিভিন্ন কিছু মাছ মাংস বিভিন্ন কিছু, উনি তো উনি হাজব্যান্ডকে নিয়ে মেয়েকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বাইরে থেকে কিনে নিয়ে আসে অথবা রান্না করে, যে কোনোভাবেই হোক, যে কোনোভাবেই অ্যারেঞ্জ করছে। সবসময় তো সব কিছু চলছেই, কিছু তো আর থেমে নেই, শুধুমাত্র আমাদের দুজনের বেলায় থেমে থাকে সব কিছু। তো এখানে তো টেবিলে দেখা যাচ্ছে যে এখানে খাবার বলতে শুধু মাত্র ডিম ভাজি আর ডাল, যেটা আমাদের জাতীয় খাবার, কমন খাবার। এটা শুধুমাত্র আমাদেরকেই দেওয়া হয়, আমি আর আমার বাবাকে এবং তার বড় ছেলে এবং তার বড় ছেলের সেই বউ, সেই মহিষী নারী। ওনারা তো সারাক্ষণ কিছু না কিছু খাওয়ার উপরেই থাকে। তো বিড়াল সারাক্ষণ এরকম পিছু পিছু ওদের পিছনে দৌড়ায়, ওরা লাথি কুর্তি মারে মাঝে মাঝে, মাঝে মাঝে মন চাইলে হয়তো বা একটু এক টুকরো দিলে দিলেও, না দিলে নাই, হয়তো বা বাইরে ফেললো। এটা মন মুডের উপর ডিপেন্ড করে। দেখা গেছে আমার ভাতিজি আছে পিচ্ছি, 6 বছর বয়স, ও অনেক সময় ওর মাছ বা মাংস বা যেটাও খায় আমাকে খুশি করার জন্য বা খেলার চলে হোক বা যে কোনো কারণেই হোক, ও মাঝে মাঝে ওদেরকে একটু একটু দেয়। তো ওকে যদি দিতে দেখে তখন আবার ওকে মারধর করে ওর মা। আবার এই ময়লা টয়লা মাছের যেগুলো বের হয় মাঝে মাঝে, যাই খাওয়া হয়, যতটুকু খাওয়া হয়, মাছের মাথা টাথা খেলে তারপর অনেক ধরনের কোনো ওয়েস্টেজ বের হয়, ওইগুলো এই মহিলা পলিথিনের ভিতরে ভরে জোরে করে গিট মেরে বাইরে ডোবায় ফেলে দেয়, অথবা রান্নাঘরের ভিতর লুকিয়ে রাখে, অথবা মাছের কাটা, ময়লা, মাংস, এগুলো যা কিছু আছে, ভাত, এগুলো সব কিছু বাটির ভেতরে বা পাতিলের ভিতরে রেখে এর উপর অনেকগুলো পানি ঢেলে দেয়। মানে বদমাইশি, শয়তানি, কুশত্রামি, নষ্টামি, নোংরামি, যাবতীয় যত ধরনের মানবীয় খারাপ নেচার, খারাপ দিক, খারাপ গুণ, যা যা কিছু একটা মানুষের ভিতরে থাকতে পারে, থাকা উচিত, যেগুলো যেগুলো আমাদের আয়ত্তের ভেতরে, কল্পনার ভেতরে, কল্পনার বাইরে, চিন্তার বাইরে, সব কিছু আল্লাহ ওর মধ্যে একদম ঢেলে দিয়েছে। এখানে যে মুরগির মাংসের তরকারি দেখা যাচ্ছে, মুরগির মাংসের যে কারিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এমন আহামরি কিছু নয়, এমন কোনো, কি বলে এটাকে, কি বলবো, শক্তিগড়ের ল্যাংচা অথবা টাঙ্গাইলের চমচম, এমন কিছুই নয়, খুবই নর্মাল একটা ব্যাপার। সামান্য ব্রয়লার মুরগি, তাই না? এমনই তো মনে হচ্ছে কিছু একটা, এমন কিছুই তো এখন। পাঙ্গাস মাছ, ব্রয়লার মুরগি এমন কিছুই না, আমি যেটা মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কিছুই না,
খুবই সিম্পল একটা জিনিস, স্পেশালি আমাদের মতো ফ্যামিলির কাছে এটা কোনো খাবারই না। তো এটা এই মহিলার কাছে বিশাল কিছু, এটার কাছে রত্ন, এর কাছে এটা হচ্ছে একটা, মানে ও যে কালচার থেকে এসেছে, যে ট্র্যাডিশন থেকে, যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলংস করে, ওর জন্য এটা বিশাল কিছু। ওর কাছে এটা একটা পলিটিক্স করার মতো বিষয়। এটা ওই যে চাচারা যেমন অনেক মিম টিম দেখি না, যে সম্পত্তি মেরে দেয়, অমুকে অমুকে সম্পত্তি মেরে দেয়, মামারা ওয়ারিশ মেরে দেয়। তো ওর কাছে এই ব্রয়লার মুরগির একটা টুকরা মারা হচ্ছে একটা সম্পত্তি, একটা প্রপার্টি মেরে দেওয়ার মতো। ওর কাছে এটা বিশাল ইস্যু। তো এই যে এটা এটা ওর কাছে অনেক কিছু, এটাকেই ও অনেক যত্ন করে খাবে, অনেক প্রিমিয়ামভাবে এটাকে আলাদা করে রাখবে, সিস্টেম করবে, মনে করবে যে এটা 7 রাজার ধন। তো যেটা বলছিলাম, এই যে এই ধরনের খাবারগুলো যে বাড়িতে তৈরি হচ্ছে, এগুলোর মধ্যেও কিন্তু ওয়েস্টেজ থাকে, অনেক ধরনের হাড় থাকে, তারপরে অনেক ধরনের হাড্ডি গুড্ডি বিভিন্ন কিছু থাকে, তাই না? আমরা তো খাই, জানি সব কিছুই। তো এই যে এর মাঝখানে যে হাড়গোড়গুলো আছে, এগুলো আমার, এগুলো আমি নিজ দায়িত্বে ওদেরকে খাওয়াবো। কিন্তু ওই মহিলা কড়া একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয় আমার বাবাকে। আমার বাবা তো নোংরা মহিলার সঙ্গে কথা বলবে না, পারবেও না, তার সঙ্গে পেরে ওঠা সম্ভব না, তার পক্ষে সম্ভব না এই ধরনের বাজে মহিলার সাথে বাহাস করা। সে সোজা সরল শান্ত মানুষ, নিরীহ গবেজারা টাইপের ভদ্রলোক, সরকারি চাকরি করেছে সারা জীবন, সুন্দর মতো চলেছে, নোংরা বাজে আজে পরিবেশে মেশেও নি, কারোর সাথে কথাও বলেনি। উনি পারে না ওর সাথে, যেটা সত্যি কথা, যেটা সবসময় বলি। তো আমার বাবাকে একটা স্ট্রং ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, আপনি আপনার হাড় মাংস বা ওয়েস্টেজ যেগুলো থাকে, মাছের কাটা গোটা, এগুলো বাইরে ফেলবেন না। কেন? আমার বাবা তো অনেক সময় বিড়ালকে মনে করে যে নামাজ পড়ে, এজন্য চিন্তা আছে যে এটা তো ওদের হক, ওদেরকে দিয়ে দেই, বাইরে জানলা দিয়ে ফেলে, ছেলের বউয়ের নোংরামির ভয়। তো আমার বাবাকে একটা শক্ত ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, যেগুলো আপনি বাইরে ফেলবেন না। এর পেছনে কি উদ্দেশ্য আছে বলি, সেটা হচ্ছে এই যে বাইরে আব্বু ফেলছে নিয়মিত, এই ফেলার কারণে বিড়ালগুলো দৌড়ে দৌড়ে আব্বু সঙ্গে সঙ্গে খাবার শেষ করার সঙ্গে সঙ্গে ওরা বাইরে গিয়ে গ্রিল দিয়ে হা করে আছে নিচে। তো ওরা যে খেতে পাচ্ছে, আব্বু যে বাইরে ফেলছে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাও পছন্দ করছে না। সেই জন্য আব্বুকে স্ট্রং ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে আপনি এটা বাইরে ফেলবেন না, এবং সেটা ধমকের সুরে এবং খুব বাজেভাবে। সেইভাবে তো আমি আর এখানে বলছি না, সেইভাবে নোংরা ভাষায় বস্তি বাজারের মেয়েদের মতোই বলেছে আমার আব্বুকে যে আপনি এগুলো বাইরে ফেলবেন না। কেন? বাইরে ফেললে এগুলো বিড়াল খাচ্ছে, বিড়াল তো খায়, এটাও চায় না। ওর কথা হচ্ছে এখানে আপনি কোনো একটা বাড়িতে রাখবেন অথবা কোনো একটা কোনায় জমিয়ে রাখবেন, পরে আমি এটা ময়লা ঢোঙ্গায় ভরে এটাকে আমি বাইরে ফেলে দিব। জাস্ট ইমাজিন কোন লেভেলের নিম্নমানের, বিকৃত রুচি, নোংরা, অসুস্থ প্রকৃতির, ছোট জাতের বস্তির, কি বলবো, আমার ভাষা মাঝে মাঝে শর্ট পড়ে যায় ওর বিষয়ে কথা বলতে গেলে। একসময় রেস্ট্রিকশন টানতে হয়, একসময় আমার নিজেকে আটকাতে হয়, কন্ট্রোল করতে হয়, না হলে মনে পড়ে যে আমি আবার কি বলে ফেলছি। সব কিছু তো বলাও যাবে না, সব ভাষা তো ইউজও করা যাবে না সব জায়গাতে। ওরকম একটা চিন্তা কাজ করে, ওই জন্য সবসময় সব জায়গাতে মুখে একটু লাগাম দিতে হয় আমাকে নিজের থেকেই। জাস্ট এতটুকু কল্পনা করেন। ওর আরও অনেক অ্যাক্টিভিটি আছে, ওগুলো যদি সব কিছু একটা একটা করে খুলে বলি তাহলে কাগজ লাগবে রেমখে রেম, মানে এপিসোড কতগুলো হবে তার কোনো হিসাব নেই। একটা বেসিন আছে বাইরে, হ্যাঁ, ওটা আমি একদিন দেখাবো, এর আগেও দেখিয়েছি। সেই বেসিনের নিচের কলটা ইচ্ছা করে মোচড় দিয়ে রাখে যেন ওইটা দিয়ে পানি না পড়ে উপর থেকে। চিন্তা করতে পারছেন কতটা বিকৃত রুচি, নোংরা, নষ্ট টাইপের, একটা ক্রিমিনাল টাইপের একটা ছোট জাতের মানুষ হতে পারে। যে এর কারণ হচ্ছে আমার বাথরুমে, আমার ওয়াশরুমে এবং আমার বাবার ওয়াশরুমে, দুইটা ওয়াশরুমে যে কোনো কারণেই হোক, আমার বাবা যখন শুরুতে বাড়ি করেছিল, প্রথমে ওই দুইটাতে বেসিন রাখা হয়নি। বাথরুমের ভেতরে যেটা বেসিন, নিজস্ব যে একটা বেসিন থাকে আলাদা, ওইটা রাখা হয়নি। ওর হাজব্যান্ডেরটাতে আবার রাখা হয়েছিল যে কোনোভাবেই, এবং বাইরে ডাইনিং এরিয়াতে আছে। এই জন্য ইচ্ছা করে ডাইনিং এরিয়ার যে বেসিনটা আছে, সেই বেসিনের নিচে যে কল থাকে একটা, হেড কল, মেন কল, ট্যাপ, ওইটাকে ও মোচড় দিয়ে স্পিড কমিয়ে রাখে যেন উপর থেকে পানিটা না পড়ে। এখন যদি ওকে আমি কোন লেভেলের কি বলবো, এখন আপনারাই ডিসাইড করুন। আমার ভাষা শর্ট পড়ে যায় মাঝে মাঝে, আমার ডিকশনারিতে কম হয়ে যায় অনেক সময়, যা যা বলা উচিত বলতে পারি না, বা বিভিন্ন পারিপার্শ্বিক কি বলবো চাপের কারণে সবসময় সব ভাষা বলতেও পারি না। মানে এর জাস্ট একটা ছোটোখাটো নমুনা যদি দেই, 99.99 সব কিছু ঢাকা থাকবে, জাস্ট 1% যদি আমি ফ্ল্যাশ করি তাহলেই মানুষ বমি করে ভাসিয়ে ফেলবে। ও এত নোংরা, এত নিম্ন রুচির, এত নিম্নমানের, এত নিকৃষ্ট প্রজাতির একটা কীট পতঙ্গ।
এই যে সকালবেলা যাচ্ছি, সকালের ব্রেকফাস্টটা নিয়ে আসতে টেবিলে, কারণ সকালের ব্রেকফাস্টটা আমার ঘরে বসে খাওয়া যায় বলে আর ওখানে বসে খাওয়ার রুচি হয় না। এই যে দুইজন আমার সঙ্গে লেগেছে, সারাদিনের প্রথম খাওয়াটা আমার সঙ্গে খাবে, এই জন্য অপেক্ষা করছে। এখান থেকে বেশিরভাগ খাবার ওদের পেটেই যায়, ওরা যদি খায়। ওরা না খেলে তখন আমি খাই। এখানে আছে পাতলা পাতলা তিনটা সবে বরাত স্টাইলের রুটি, এক একটা সাইজ হচ্ছে অর্ধেক ডিমের মতোই সাইজ। এখানে অর্ধেক ডিম পানি বেড়ে দেওয়া হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে পূর্ণিমা চাঁদের মতো রুটি এবং পানি দেওয়া অর্ধেক ডিম, আর কিচ্ছু নাই এখানে, শুকনা খটখটা। জীবনেও এই গত 7 বছরে একদিন ভাজি বানিয়ে দিতে পারেনি রুটির সঙ্গে, আস্ত একটা ডিম দিতে পারেনি ঠিক মতো। আর বড় সাইজের কোনো ভালো স্বাভাবিক রুটি মানুষের সামনে আজ পর্যন্ত দিতে পারে নাই। ছোটো লোক ছোটো জাতের মতোই কাজ করবে। ওর এই রুটি খেতে গিয়ে আমার বাবা গলায় আটকেছে কতবার, বিষম খেয়ে মরার মতো অবস্থা হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। মানে এরকম শুকনা খড়খড়ে তিনটা পাতলা পাতলা রুটি গোনা, পৃথিবী উল্টে গেলেও তিনটার বেশি হবে না এখানে, তিনটাই হবে। সরকার বদল হতে পারে কিন্তু রুটি তিনটার বেশি হবে না। এবং এরকম পাতলা, এরকম ছোট, এই সাইজের, এবং এইরকম অর্ধেক ডিম দিবে। কিন্তু শাহি পরোটা ভাজা হচ্ছে ভেতরে এখন। খাস এটা হচ্ছে রাতের ডিনার। এরকম দিন খুবই কম আসে। এরকম দিন হচ্ছে কোনটাকে বলবো, মানে ঈদের মতো কিছু। ঈদের মতো কিছু কেন বলছি বুঝিয়ে মানে বলতে হবে, এক্সপ্লেনেশন দিতে হবে। উনি তো সকালবেলা প্রতিদিন আল্লাহর নামে আল্লাহর ওয়াস্তে বের হয়ে যায় বিভিন্ন রাষ্ট্রীয় সফর, অথবা সাধারণ মানুষের পক্ষে, দরিদ্রদের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। উনি অনেক কিছুতে দাঁড়ায়, অনেকের অনেক প্রতিবাদ করে, অনেক সভা, অনেক মিছিল, অনেক বা সামাজিক কর্মকাণ্ড, চ্যারিটি, ফাউন্ডেশন, ফিল্যান্থ্রপিস্ট টাইপের একটা মানুষ। তো উনি অনেক উচ্চতর পর্যায়ের মানুষ। তো উনি সকালবেলা বের হয়ে যায়, যদিও উনি কোনো বিশেষ চাকরি, ব্যবসা বা পড়ালেখা কিছুই করে না, তারপরে উনি সকালবেলা বের হয়ে যায় একটা বিশেষ সামাজিক কাজে। তো রাত্রেবেলা বাসায় ফিরে 1টার দিকে। তো 1টার দিকে বাসায় ফিরে বেশিরভাগ সময় তো আমাদেরকে দেখাই যায়, ভিডিওতে সবসময় দেখায় যে রাত 1টা বেজে ফিরে উনি তো ধপাস করে পড়ে যায়। 1700 স্কোয়ার ফিটের পাতলা শরীরটা নিয়ে ধপাস করে পড়ে যায়, সারা দুনিয়া চষে এসে সমাজ সেবা, মানুষ সেবা করতে করতে হাঁপিয়ে যায়। তখন রান্না বান্না করতে পারে না, বাইরে থেকে কিছু নিয়েও আসে না, আমাদেরকে আগে থেকে কোনো কনফার্মও করে না বা কোনো নোটিফিকেশনও দিবে না যে না, অ্যানাউন্সমেন্ট করছি যে আজকে এত দ্বারা জানানো যাচ্ছে যে আমাদের ম্যাডাম আজকে আসতে পারবে না, আমাদের মাসাক্কালি, আমাদের তারাসুতারিয়া আজকে ব্যস্ত আছে, বা আজকে ওনার শিডিউল খুব জ্যাম, খুব রাশ। এগুলো কিছুই জানায় না, কোনো নোটিফিকেশন দেয় না। ওনার হাজব্যান্ডও জানে না যে উনি কখন আসবে, কোন রাতে আসবে, কয়টা বাজে আসবে। ওনার হাজব্যান্ড ওনার থেকে আগে চলে আসে, অফিস টফিস সব কিছু করে, কিন্তু উনি আসে না। উনি রাত্রেবেলা মাঝে মাঝে হঠাৎ, যে বললাম না যে সূর্য যেদিন ম্যানহোলের ভিতর থেকে বের হয়, উত্তর না, পূর্ব না, পশ্চিম না, দক্ষিণ না, অথবা বাথরুমের বালতি থেকে বের হয়, সেই ধরনের কিছু কিছু দিন উনি বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসে। এটা হচ্ছে ওইরকম একটা দিন, যে ওই দিন তিনি বাইরে থেকে পরোটা, ডাল ভাজি নিয়ে এসেছে। আমাদেরকে নুডলস খেতে হয়নি, বিস্কিট খেতে হয়নি, সিঙ্গারা খেতে হয়নি, অথবা না খেয়ে রাতে যাপন করতে হয়নি, রাত 1টা বাজে বাইরে গিয়ে দোকান খুঁজতে হয়নি। উনি ওই দিন বাইরে থেকে পরোটা আর ডাল ভাজি এনে আমাদের জীবন বাঁচিয়েছেন, আমাদেরকে উদ্ধার করেছেন, আমাদের মুখে পানি দিয়েছেন। তার জন্য আমরা নফল নামাজ পড়েছি খাবার শেষ করে। ওই জন্য যে ওই দিন বিশেষ একটা দিন ছিল, ওই দিন উনি অনেক দয়া করেছেন। সাধারণত এত দয়া হয় না, বেশিরভাগ দিনই খুব দয়াহীনভাবেই যায়।